চাকরির দাবিতে ফের সড়ক টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা টেট 1 এবং টেট 2 পরীক্ষা উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে আজ পুনরায় শিক্ষা ভবনের সামনে জড়ো হন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে থাকায় খুব উগরে দেন আন্দোলনকারীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পরীক্ষায় পাশ করেও চাকরির কোনো নিশ্চয়তা মিলছে না, বরং বারবার বিভিন্ন দপ্তরের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা না আসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। বিক্ষোভকারীদের বক্তব্য, যোগ্যতা অর্জনের পরও বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। আমরা যারা 2024 সালে যে নোটিফিকেশনটা বের হয়েছে টেটে, তো আমাদের পরীক্ষা হয়েছিল 2025 সালে, কিন্তু 26-এর 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি। আমরা বারবার টিআরপিটিতে এসেছি, ডাইরেক্টর অফিসের সাথে দেখা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের আশ্বস্ত করিনি যে আমাদের নিয়োগটা কবে হবে, কী নাগাদ হবে, কি আসলে হবে কি হবে না, বা কবে নাগাদ হবে। আমরা বারবার আসতেছি, তারা শুধু বলছে দেখা যাচ্ছে, চেক করো, হয়ে যাবে, কখন হবে আমরাও বলতে পারি না। তো বলতে পারে কে? ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টও বলতে পারে না, যে বোর্ড এক্সাম নিয়েছে তারও বলতে পারে না। এখন বড় প্রশ্ন, টেট উত্তীর্ণদের এই আন্দোলনের পর কি নড়েচড়ে বসবে শিক্ষা দপ্তর? একসাথে নিয়োগের দাবিতে কি মিলবে সরকারের সবুজ সংকেত, নাকি আশ্বাসের চক্রে আজকে আটকে থাকবে হাজারো বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ? সেদিকে তাকে এখন গোটা রাজ্যের চাকরি প্রার্থীরা।